এরা হলো ইংরেজদের পাঁচাটা গোলাম। ইংরেজ আমাদের জন্য রহমত। আমাদের এই দলটি ইংরেজদের মতই অনুযায়ী চলবে। মুসাল্লি আম্মাবাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো আহলে হাদিসরা ইংরেজদের দালাল কি? প্রিয় ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষের বুকে যখন ইংরেজ সরকার শাসন করত, সে সময় জনসাধারণকে নীল চাষ করতে বাধ্য করা হতো। এমনকি তাদের উপরে দিন দিন অত্যাচার বেড়েই চলেছিল। হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মা বোনেদের উপরে অত্যাচার এবং গণহারে ধর্ষণ বেড়েই চলেছিল। হাজার হাজার আলেমদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। মানুষ যখন তাদের অত্যাচারে অত্যাচারিত অতিষ্ঠ হয়ে পড়েছে, সে সময় শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহে বলিষ্ঠ কণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করেন এবং তিনি বলেন, প্রতিটি ভারতের নাগরিকের ওপরে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। সে সময় ইংরেজদের পাঁচটা গোলাম অর্থাৎ আহলে হাদিস নামক দলটির একজন মৌলভী আলতাফ হুসাইন, তিনি বললেন, ইংরেজ আমাদের জন্য রহমত। যখন গোটা ভারতবাসী তাদের অত্যাচারে অত্যাচারিত, তাদের অত্যাচারের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, সে সময় এ দলটি ইংরেজদেরকে দাবি করে যে এরা আমাদের জন্য রহমত। এছাড়াও এ দলের পৃষ্ঠপোষক পরিচালক নবাব সিদ্দিক হাসান খান, তিনি বলেন, আমাদের এই দলটি ইংরেজদের মতই অনুযায়ী চলবে। অর্থাৎ একথা একেবারে পরিষ্কার যে এরা হলো ইংরেজদের পাঁচাটা গোলাম এবং এরা হলো ইংরেজদের দালাল। ভারতবর্ষে ইংরেজ থাকা সময় এরা ইংরেজদের দালালি করেছে, নেমোখালালি করেছে। হুসাইন বাটলাবি, যিনি আহলে হাদিসদের ওকিল ছিলেন, তিনি বলেন, আহলে হাদিস এই দলটি ইংরেজদের কল্যাণ প্রত্যাশী। তারা এটা মনে করেন ইসলামী রাষ্ট্রে থাকার চেয়ে ইংরেজ সরকারের অধীনে থাকা অনেক গুণে ভালো। নবাব সিদ্দিক হাসান খান, তিনি তরজমায়ে ওয়াহাবিয়াতের মধ্যে লিখেন, ইংরেজদের অনুকরণ করা শরীয়তের সমস্ত ওয়াজিব থেকে, সমস্ত ফরজ থেকে বড় ওয়াজিব। অর্থাৎ আপনার কাছে নামাজ যেরকম ফরজ, রোজা ফরজ, এর থেকেও ইংরেজদের আনুগত্য করাটা ফরজ। প্রিয় ভাইয়েরা, আশা করি আমরা বুঝতে পারলাম এরা যে কত বড় একটি ভয়ঙ্কর দল। এরা ইংরেজদের ভারতবর্ষের বুকে কিভাবে দালালি করেছিল। ভারত স্বাধীনে যাদের কিঞ্চিত পরিমাণ অবদান নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।